আমাদের বিজয়নগরের কিছু অংশ কেটে অন্য কোনো আসনের সাথে দিয়ে দেয়, সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। সেজন্য আমরা চেয়েছিলাম দুইটা অপশন দেই, হয় ওনারা আমাদেরকে বিজয়নগরকে সদরের সাথে রাখবে, নয় আমাদেরকে একক সংসদীয় আসন দেবে। বলেছেন 2008-এ যেভাবে আছেন সেভাবেই থাকবে, অর্থাৎ জনগণের মুখোমুখি করিয়ে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সমস্যা হবে এমন কোন দাবি কি উনি করতে পারেন? আপনি পুরো বাংলাদেশের গর্ব। তো আমি বললাম যে দেখেন, ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা যেন 2,99,000 জনগণ ওখানে আছেন, তাদেরকে যেন ভোগান্তির মধ্যে না ফেলি, নির্বাচন কমিশনের কাছে আমি সেই দাবিটা। গতকালের বিষয়টা আসলে একেবারেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অপ্রত্যাশিত, যেটা আসলে আমরা সবাই যেটার জন্য গিয়েছিলাম, আমরা কিন্তু গতকাল দলীয় কোনো ফোরাম থেকে দলীয় কোনো বিষয় উপস্থাপনের জন্য আমরা যাইনি। আপনারা জানেন যে হচ্ছে কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে একটা এলাকার ভোটার আসন কেন্দ্রিক খসড়া বিন্যাসটা উপস্থাপন করা হয়েছিল, যে এটার প্রেক্ষিতে যদি কারোর কোনো দাবি থাকে, ওজোর আপত্তি থাকে, তাহলে সেটা যেন আমরা আবেদন করি, এবং আবেদনের প্রেক্ষিতে গতকাল ছিল শুনানি। তো যেহেতু এখানে রুমিনাপা সংসদীয় আসন 2 এর জন্য উনি নির্বাচন করবেন, তো সেটা উনি করতে পারেন। উনি এর আগেও আমাদের মহিলা কোটায় উনি এমপি হয়েছেন, তো ওনার এটা অধিকার আছে, সেটা উনি করতে পারেন। আপত্তি হয়েছে যখন আমরা জানতে পারলাম যে আমাদের বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসন মিলে একটা সংসদীয় আসন 3, সেই বিজয়নগর উপজেলা 10টা ইউনিয়ন নেই। 10টা ইউনিয়ন আবার আপনার আঞ্চলিক সবকিছু কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সবকিছু কিন্তু বিজয়নগর উপজেলায় হয়। অর্থাৎ আমাদেরকে কিন্তু সরাইল আশুগঞ্জে আমাদের কোনো দরকার নাই। তো উনি সেটার প্রেক্ষিতে উনি চেয়েছিলেন যে 3টা ইউনিয়নকে ওনার আসনের সাথে সম্পৃক্ত করবেন। তো উনি ওটার পক্ষে দাবি করেছিলেন এবং আমরা ওটার বিপক্ষে ছিলাম। এখানে সংসদীয় আসন 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট, আমাদের বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, তিনি চেয়েছিলেন বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে একত্র করে আগে যেভাবে আছে সেভাবে থাকার জন্য। আর আমরা চেয়েছিলাম, যেহেতু বিজয়নগর উপজেলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলিত হয় এবং বিজয়নগর উপজেলায় 518 জন মুক্তিযোদ্ধা, এখনো 185 জন জীবিত আছেন, এবং সেটা বর্ডার সংলগ্ন, আগরতলা বর্ডার সংলগ্ন, তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিবেচনায়, সবকিছু জনসংখ্যা, ভোটার বিবেচনায় আমরা দাবি করেছিলাম যে এটাকে বিজয়নগরের মানে অখণ্ডতা তো আমরা চেয়েছি, পাশাপাশি এটাকে একক সংসদীয় আসনের দাবি জানিয়েছি। এটার কারণটা ছিল, যদি নির্বাচন কমিশন থেকে ভোটার রেশিও অনুযায়ী আমাদের বিজয়নগরের কিছু অংশ কেটে অন্য কোনো আসনের সাথে দিয়ে দেয়, সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। সেজন্য আমরা চেয়েছিলাম দুইটা অপশন দেই, হয় ওনারা আমাদেরকে বিজয়নগরকে সদরের সাথে রাখবে, নয় আমাদেরকে একক সংসদীয় আসন দেবে। তো সেটার প্রেক্ষিতে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, সবাই যার যার দাবি পেশ করছিলেন। তো প্রথম যে ঘটনাটা ঘটলো, আপা যখন বক্তব্য দেবেন, উনি যথেষ্ট বিজ্ঞ একজন আইনজীবী, অনেক ভালো বক্তা, অনেক জ্ঞানী একজন মানুষ। বিগত সময়ে তার জ্ঞানের প্রতিভার বিকাশ আমরা দেখেছি, আলো ছড়িয়েছেন। কিন্তু গতকাল আমি আসলে খুবই অবাক হয়েছি। উনি প্রথমে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, এটা ওনার ফেসবুক থেকেও কিন্তু উনি প্রচার করেছেন, যেটা আমাদের নির্বাচন কমিশন বলেছিল কেউ যেন পার্সোনাল ভিডিও আমরা না করি। তো আমি কাউন্টার যে বক্তব্যটা দিয়েছি, যদি ভিডিওটা কারো কাছে থাকতো সেটা হয়তো দিলে আমার জন্য ভালো হতো। তো আমি নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে কোনো ভিডিও করিনি। ওনার কেউ একজন ওনার ভিডিওটা করেছেন এবং সেটা উনি ফেসবুকে আপলোড করেছেন। সেখানে উনি প্রথম যে কথাটা বলে বিএনপির লোকজনকে কটাক্ষ করেছেন, সেটা ছিল যে আমরা কেন, উনি যে দাবিটা করেছেন 3টা ইউনিয়ন ওনার বাবার মানে অর্থাৎ ওনার বাবা নির্বাচন করেছে সরাইল আশুগঞ্জে, সেটার সাথে কেন আমরা দিচ্ছি না। এটার প্রেক্ষিতে উনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি আমরা লালন করি না, আমরা কি ওনাকে ধারণ করি না, আমরা কি বিগত দিনে উনি জেলে আছেন বলে ওনার সবকিছু আমরা ভুলে গেছি? এটা তো ধরেন কলিজায় লাগার মতো। দেখেন হাসিনাপা, আমি ছাত্রদল করে তারপরে বিএনপি করি, আমার রাজনৈতিক এখানে যদি বলি
কম করে হলেও 25 বছর, আমার 40 বছর চলে। আমি 2000 সাল থেকে সরাসরি সম্পৃক্ত। 2005-এ বদরুন্নেসা কলেজের সহসাধারণ, 2006-এ সাধারণ সম্পাদক, 2013-তে সহছাত্রী, 2014 কমিটিতে সহ সাংগঠনিক, 2020 সালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং বর্তমান এখন আবার যে কমিটি হয়েছে সেই কমিটিতে সদস্য। এবার আসেন, এখানে এমনও লোক ছিল যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে জাগদল করা লোক। আবার যিনি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তিনিও কিন্তু ছাত্রদল করে আসা। এই ফোরামে যখন এই কথাটা উনি বললেন, সেটা কিন্তু খুব দুঃখজনক হয়ে গেল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন 2008-এ যেভাবে আছেন সেভাবেই থাকবে, অর্থাৎ জনগণের মুখোমুখি করিয়ে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সমস্যা হবে এমন কোন দাবি কি উনি করতে পারেন? আপনি আমাকে বলেন। দ্বিতীয় কথা, উনি বেগম খালেদা জিয়ার কথা বলে নিজের কথাটাই উপস্থাপন করেছেন, তো স্বাভাবিক ব্যাপার। এটা ওনার প্রথম প্রশ্ন ছিল, প্রথম উনি আমাদেরকে আঘাত করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, উনি ওনার স্বার্থের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুলে ধরেছেন, কিন্তু এটার কাউন্টার কথা বলা দরকার। কারণ আমাদের নেত্রী আমাদের প্রাণের জায়গায়, ওনাকে, উনি আসলে সারা বাংলাদেশের নেত্রী। ওনাকে শুধু বিএনপির করে ধরে রাখা, জিয়াউর রহমানকে শুধু মানে ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করে রাখা, এটা নেহায়াত বোকামি। ওনারা সারা বাংলাদেশের, ওনাদেরকে আমরা যদি টানাটানি করি এটা দুঃখজনক হবে। তো দ্বিতীয়টা উনি বলেছেন যে দাবিটা করেছেন উনি কেন চাচ্ছেন, কারণ কর্নেল অলি আহাদ সাহেবের দাদার দাদা এবং মানে বাবা এবং মায়ের কবর সেখানে, অর্থাৎ রুমিন ফারহানা আপার বাবা মায়ের দাদা দাদির কবর ওখানে, সেই জন্য উনি ভাষা সৈনিক ছিলেন, সেটার জন্য উনি সেই ইউনিয়নটাকে নিতে চেয়েছেন। এটা ছিল দ্বিতীয় দাবি। তৃতীয়টা উনি বলেছেন যে ওই এলাকার সাথে আমাদের যে দূরত্ব সেটা মানে অনেক কাছাকাছি, সেটার জন্য উনি চেয়েছেন। চতুর্থত উনি যেটা বলেছেন যে বিজয়নগর উপজেলার মানে যারা আমরা আছি আর কি, তো তাদের মানে অনেকেই নাকি জমি জামা সরাইল উপজেলায় কার্যক্রম চলে, অর্থাৎ জমি সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেগুলো, যেটা টোটালটাই ভুয়া ছিল। তো ওই হাউস তখনই ওনার এগেনস্টে শাউট করেছে যে এটা টোটালটাই ভুয়া। তো তখন আমার মনে হলো যে পরে বললে আসলে বলা যায় না, নির্বাচন কমিশন থেকে শুনতে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন আমি অনেকটা এগিয়ে গেলাম। এনসিপি আতাউল্লাহ যেতে চেয়েছিল, অনেকে যেতে চেয়েছিল, তাদেরকে আমি বললাম ভাই প্লিজ আমাকে আগে দেন, বলে আমি আসলে অনেকটা অধিকার করেই আগে চলে গেছি। তো প্রথম আমি তখন এটা বললাম যে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি যেহেতু ছাত্রদল করি, উনি আমাদের প্রাণের জায়গায়, ওনাকে এভাবে অসম্মানিত করার অধিকার আমাদের কারণ নাই, ওনাকে নিয়ে টানাহেচড়া করার অধিকার নাই। উনি যদি শোনে যে 10টা ইউনিয়নের জনগণ চাচ্ছে যে এটা একসাথে থাকুক, উনি কখনোই এই ধরনের দাবি উপস্থাপন করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি 2008 সালে বলেছিলেন উনি 17 বছর শেখ হাসিনা যে জেকে বসবেন, এটা উনি জানতেন না। যদি জানতেন তাহলে এই কথাটা তিনি বলতেন না। 17 বছরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। তৃতীয় তিনি বলেছেন যে এক সময় বিজয়নগর না, 3টা ইউনিয়ন সরাইলের সাথে ছিল, মাঝখানে আপনার নাসিরনগরের সাথে ছিল, কিন্তু আপা 2010 সালে যখন বিজয়নগর একক উপজেলা হয় তারপর থেকে কিন্তু সদরের সাথে ছিল। তো আগের বিষয়গুলো তো আমরা এখন সংস্কারের কথা বলি, তো 2025-এ এসে আমরা পূর্বের নিয়মে কিভাবে যাব বলেন, যদি সেটা মানে অনভিপ্রেত হয়, যৌক্তিক দাবি না হয়। তো তৃতীয় যে বিষয়টা আমি বললাম যে দেখেন কর্নেল অলি আহাদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধার জায়গা, উনি ভাষা সৈনিক, উনাকে ওনার বাবার জায়গায় উনি এককভাবে ধরে রাখা, ওনার বাবা ঠিক আছে, উনি কিন্তু পুরো বাংলাদেশের গর্ব। তো আমি বললাম যে দেখেন ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা যেন 2,99,000 জনগণ ওখানে আছেন, তাদেরকে যেন ভোগান্তির মধ্যে না ফেলি, নির্বাচন কমিশনের কাছে আমি সেই দাবিটা করেছি। চতুর্থটা বলেছি যে আমাদের এখানে 5% লোকও সরাইল আশুগঞ্জে ওখানে যায় না। পঞ্চমত ছিল ডিস্টেন্স, আমাদের কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ভেতর দিয়ে, যেটা এক সময় শেখ হাসিনা সড়ক ছিল, 5 আগস্টের পরে আমরা পরিবর্তন করে মীর মুগ্ধ সড়ক কিংবা সিমলা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বলে একটা সড়ক হয়েছে, যেটা আমাদের না ইয়ের উপর দিয়ে যাওয়া লাগবে না, সরাইল আশুগঞ্জের উপর দিয়ে যাওয়া লাগবে না। উনি বলেছেন ওনাদের উপর দিয়ে যেতে হয়, সেই জন্য মানে আমাদেরকে সরাইল আশুগঞ্জ দিয়ে যেতে হয়, সেই জন্য যেন দেওয়া হয়। এখন আপা আমাকে বলেন, আমি নরসিংদী পার হয়ে ঢাকায় আসি, এখন কি আমি এই দাবি করতে, নরসিংদীর মানুষকে এটা দাবি করবে যে বিজয়নগরের লোকজন আমাদের দিক দিয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আমাদের দিক দিয়ে যায়, অতএব ব্রাহ্মণবাড়িয়াকে আমাদের সাথে
একত্রিত করেন। উনি অনেক ভালো বক্তা, কিন্তু গতকাল ওনার দাম্ভিকতায় আমরা আসলে আঘাত করেছিলাম। ওনার কাউন্টার বক্তব্যটা ওনার যে বক্তব্যগুলো দিতে দিতে ওনার মধ্যে এক ধরনের অহংকার তৈরি হয়েছে যে আমি যেটা বলবো এটাই সত্য। কিন্তু আমরা যখন একের পর এক তথ্য উপস্থাপন করলাম তখন উনি আসলে একদম কি বলবো রেগে গেলেন। উনি ওনার